রাসলীলা করেছিলেন গোবিন্দ দুটি কারণে। প্রথম কারণ মদনের অহংকার চূর্ণ করা, আর দ্বিতীয় কারণ গোপীদের মনোবাসনা পূর্ণ করা। এই মদনের মনে খুব অহংকার ছিল। কি অহংকার? যে আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমার মতো বীর পৃথিবীতে আর কেউ না। মদনকে সৃষ্টিকর্তা ব্রহ্মা 5টি বাণ দিয়েছে। যে 5টি বাণের কথা আমরা পড়েছিলাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পেশা। আছে কি বাবা? আছে এ বলে পেশা, এ বলে পচা, 5 হলো পঞ্চ বাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। তা প্রথমবার নিক্ষেপ করেছিলেন ব্রহ্মা, বাণ দিয়েছেন। তা বলে বাবা, বাণগুলো কি সত্যি কোনো কাজ করবে নাকি গাছের আম পাড়ার কাজে লাগবে? যে কোনো বাণ নয় মদন, এটি যার উপর নিক্ষেপ করবে, যার নাম ধরে সেই তোর বশ্যতা স্বীকার করবে। আমি কিন্তু মদন, সেই কামে জর্জরিত হবে। বাবা, তার বাণগুলো কেমন কাজ করে আগে তোমাকে মেরে পরীক্ষাটা করে নিতে হবে। বাণ নিক্ষেপ করেছেন ব্রহ্মা, কামে জর্জরিত হয়ে গেছেন বাবা। ব্রহ্মারই কন্যা সন্ধ্যা দেবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। পিতা হয়ে যায় না, কাম চোখে তাকিয়েছে। সন্তান দেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে, সারা দেহটা পুড়ে কালো কয়লার মতো হয়ে যাচ্ছে। সন্ধ্যাকে রে বলল, বাবা আমি আর বাঁচতে চাই না, আমার দেহটা কালো কয়লার মতো হয়ে গেল। ব্রহ্মার যখন জ্ঞান ফিরে এসেছে, ব্রহ্মা বলল, মাকে কাঁদিস না, এতে আমার কোনো দোষ নেই। ওই মদন আমার উপর বাণ নিক্ষেপ করেছিল বলে আজকে আমার এই দোষ। তোর সোনার মতো দেহটা কালো হয়ে গেল না, আমি তোকে আশীর্বাদ দিলাম। আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা সন্ধ্যা বেলা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে, আমার আশীর্বাদে তাদের জীবন আলোকিত হয়ে যাবে। ওমা, আপনার সন্ধ্যাবাতি দেন না মা? দেন তো? সন্ধ্যা কেমন দেখতে হয়? যখন সন্ধ্যা হয় বাবা কেমন দেখতে হয়? কালো না অন্ধকার? অন্ধকার হয়ে যায়।
বলে এই হলো সেই সন্ধ্যা যার জীবনের নাশ, যে অন্ধকারকে নাশ করবে সন্ধ্যার অন্ধকার, তার জীবনের অন্ধকার ব্রহ্মা নাশ করে দেবে। দ্বিতীয়বার নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে গুরু পত্নী অহল্যার সহিত হরণ করেছেন। তৃতীয়বার নিক্ষেপ করলো চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট। চতুর্থবার নিক্ষেপ করলো ভোলা মহেশ্বরের উপরে। এই চারটি বাণ চলে গেছে কৃষ্ণ, একটি বাণ অবশিষ্ট আছে, একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করব। গোবিন্দ সেদিন বলেছিলেন, মদন তুই যদি আমার উপরে বাণ নিক্ষেপ করিস বেশ, তোর মনোবাসনা পূর্ণ করবো, তবে আজ নয়, ওই শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে সেদিন আমি বাজাবো বাঁশি পিপীলিতে, শরৎকালে পূর্ণিমাতে সেদিন বাজবে বাঁশি পিপীলিতে, শরৎকালে পূর্ণিমা। সেই রজনী, এই সেই তিথি দর্শন করে আমার গোবিন্দ মদনের মাঠে, মদন যখন বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ সত্য পুষ্পটিকা ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। যত বাণ নিক্ষেপ করে সব ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়ে। মদন দেখলে যে বাণ এতদিন আমার করেছিল, কই কোনদিন তো কৃষ্ণ বলে তাদের নামতে দেখি। আজ সেই বাণগুলো কৃষ্ণ বলে কাজ। সত্যি কি তাহলে কৃষ্ণ ভগবান? মদনের আত্মহংকার পূর্ণ বড় জোরে কেঁদে বলে, গোবিন্দ হি গোবিন্দ হে, পাপ ভঙ্গিলে নিমজ্জিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি প্রভু। আমার বাণগুলো যেমন তোমার চরণে আশ্রয় পেল, ওই বাণের মতো হে গোবিন্দ তোমার আমার আকুল চরণে আমায় একটু আশ্রয় দাও হে। নিতাই গৌর হরি বল। চরণে আমায় একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও হে। আমি কালার বলি চরণে একটু আশ্রয় দাও। আমি কাঙাল বলে দিও না ফেলে, রাঙারাতুর চরণে আমায় একটু আশ্রয় দাও। গোবিন্দ বললেন, ওরে মদন তুই যে অপরাধ করেছিস, এ যুগে তোর কৃপা হবে না। আগত কলি যুগে তুই কৃষ্ণ মণ্ডল এবং সুনিতা দেবীর গর্ভে জন্ম নিবি, তোর নাম হবে দুঃখী। তুই নদিয়ার পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়াবি। মদন রে সেদিন আমি তোকে পক্ষে জড়ায়ে ধরব, জড়ায়ে ধরিব, জড়ায়ে ধরে তোর মনোবাসনা আমি পূর্ণ করিব। তোর মনোবাসনা আমি পূর্ণ করিব। তোর মনোবাসনা আমি পূর্ণ করিব।
তুই অমর করে কাঁদিস মনোবাসনা আমি পূর্ণ করিব। তুই অমর করে মনোবাসনা পূর্ণ করিব। শুধু এ জন্মে না, জন্মে জন্মে মনোবাসনা পূর্ণ করিব। তাই গোবিন্দ তুই মদনকে জয় করেছি, আর দেহের যে কাম যে মদন আছে, এই মদনকে যদি তোমরা জয় করতে চাও তবে কি করবে জানো? এই যে নাম